আমি ভালো করে পুরগুলো ভরে নিয়েছি। এবার সাইড থেকে আমি এগুলো কেটে দেবো। এটা বসিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, সেবিকা রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের একদম নতুন ধরনের ভেজ মোমো করে দেখাবো, তার সাথে একটা সসও তৈরি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। আপনারা অনেক সময় মোমো মুড়তে পারেন না বলে বাড়িতে তৈরি করতে পারেন না, কিন্তু আজকে মোড়ামুড়ি ঝামেলা ছাড়াই আপনাদেরকে আজকে মোমো তৈরি করে দেখাবো। তাহলে চলুন তাহলে শুরু করি। এখানে আমি একটা বাঁধাকপির হাফ নিয়েছি, গ্রেটার দিয়ে কেটে নিয়েছিলাম। গাজর কুচি, গাজর আর বিনস একসাথে কুচি করে নিয়েছি। এর মধ্যে আমি অনেকটা নুন দিয়ে মাখিয়ে রাখবো। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ময়দাটা মেখে নেবো। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি আর হাফ বাটি আটা নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো নুন, সাদা তেল, ভালো করে তেল আর নুনটা মিশিয়ে নেব। ভালো করে তেল আর নুনটা মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প করে ভিনিগার দিয়ে দেব। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। বেশি নরম করব না, বেশি শক্তও করব না। ময়দাটা মাখা হয়ে গেছে, দেখুন। খুব শক্তও করিনি আবার খুব নরমও করিনি। উপর থেকে তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। উনুনটা ধরিয়ে এবার সসটা তৈরি করে নেব। কড়াইয়ে অল্প করে সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি হাফ বাটি বাদাম নিয়েছি, কাঁচা বাদাম দিয়ে দেব। বাদামটা হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 2টো টমেটো, লাল কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ আর রসুন দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গাজর, বাঁধাকপি আর বিনস থেকে এবার আমি জলটা চেপে বার করে নেব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, স্বাদ মতো নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা কুচি। আমি আজকে মোমোটা তৈরি করব বাটার দিয়ে। আমি এর মধ্যে 2 চামচ বাটার দিয়ে দেবো। আমার মোমোর পুরটা তৈরি করা হয়ে গেছে। আমার সসের এগুলো সব ঠান্ডা হয়ে গেছে। মিক্সির মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতন নুন। এবার একসাথে সব পেস্ট করে নেব। আমি এভাবে পাতলা করে বেলে নিয়েছি, সাইডে রেখে দেবো। একটা আইস কিউব নিয়েছি, এর মধ্যে আমি তেল মাখিয়ে নেব। বেলে রাখা রুটিটা এবার এর উপর আমি দিয়ে দেব। এবার আমি অল্প অল্প করে পুর দিয়ে দেব।
আমি ভালো করে পুরগুলো ভরে নিয়েছি। এবার সাইড থেকে আমি এগুলো কেটে দেবো। আমি সাইডগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি আরেকটা রুটি বেলে নিয়েছি, এর ওপর দিয়ে আমি দিয়ে দেব। দেখুন আমি একসাথে কতগুলো মোমো তৈরি করে নিয়েছি। এবার আমি এটা কাঠি নিয়েছি, একটু একটু করে ফুটো করে দেব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি জল দিয়ে দেব। আমি জলের ওপরে এই স্ট্যান্ডটা বসিয়ে দেব। এই স্ট্যান্ডের ওপরে আমি আইস কিউবটা বসিয়ে দেব, দিয়ে 10 মিনিট স্টিম দিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখি। হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একটু ঠান্ডা হোক, তারপরে আমি আপনাদের দেখাবো কিভাবে মোমোটা তৈরি হয়ে গেছে। আরেকটা তৈরি করে নেব। আমি আরেকটু অল্প জল দিয়ে দিলাম। আমার আইস কিউবটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মোমোগুলো তুলে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি একসাথে কতগুলো মোমো তৈরি করে নিয়েছি। এবার আমি এটা সাজিয়ে নেব। কি সুন্দর দেখতে হয়েছে। আমি এটা মিয়োনিস আর টমেটো সস দিয়ে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, কোনো কিছু মোড়ামুড়ি ছাড়াই আমি সহজেই কতগুলো মোমো তৈরি করে ফেলেছি। দেখুন কতটা সফট হয়েছে, আর দেখতেও কি সুন্দর হয়েছে। আইস মোমো তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।